কোনো রকম ছাঁচ বা মেশিন ছাড়াই মাত্র 1 কাপ বেসন দিয়ে গণেশ চতুর্থী উপলক্ষে এরকম দেশি লাড্ডু এবার বাড়িতেই যদি এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো বেসন। বেসনটা আমি এখানে চালনি দিয়ে চেলে নিচ্ছি, কেননা বেসনের মধ্যে কিন্তু অনেক সময় এরকম ঢালা ঢালা মতো হয়ে থাকে আর তার ফলে বেসনটা কিন্তু ভালো করে গোলা যায় না। তাই এইভাবে চালনি দিয়ে একটু চেলে নিলে তারপরে কিন্তু বেসনটা গুললে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে আসে। এখানে দেখুন আমার বেসনটা চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। এখানে আমি যতটা বেসন নিয়েছি তার অল্প একটু কম পরিমাণ জল নিয়েছি, তবে আপনারা অল্প অল্প করে জল দিয়ে গুলে নেবেন। আর যখন দেখবেন এরকম একটা পাতলা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তারপর কিন্তু আর বেসনে কোনো প্রকার জল দেবেন না। এবারে বেসনটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি ফাটিয়ে নেব। বেসনটা যত বেশি ফাটাবো লাড্ডুর বুন্দিগুলো কিন্তু তত বেশি ভালো হবে। এখানে প্রায় মিনিট 5 মতন ধরে আমি বেসনের ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এখানে দেখুন খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এখানে আমি একটা তেলের প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকটার মুখটা এরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা যে কোনো এরকম শক্ত প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবারে এই প্লাস্টিকটা একটা গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। মুখটা বেশ ভালো করে এরকমভাবে ফাঁকা করে নেবো একটু। আর এরপর এর মধ্যে আগে থেকে গুলে নেওয়া বেসনের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বেসনের ঘনত্বটা ঠিক কতটা পাতলা হয়েছে এবার ভালো করে ফলো করে নিন। এরকম সুন্দর কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তবে কিন্তু লাড্ডুর বুন্দিগুলো খুব সুন্দর হবে। এবার আমি প্যাকেটের মুখটা ভালো করে আটকে নিচ্ছি। এরকম একটু কোণের দিক থেকে ভালো করে প্রথমে মুখটা মুড়ে নেবো এরকমভাবে। আর তারপরে দেখবেন একটা প্যাকেটের কোণ বেরোচ্ছে, সেই কোণটা কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নেব। এখানে বুন্দিগুলো কিন্তু লাড্ডু ছোট হয়, তাই একেবারে ছোট্ট করে একটা ছিদ্র করতে হবে। আপনারা কোনো কিছু দিয়ে কিন্তু কাঠি কিংবা কোনো পিন দিয়েও কিন্তু ছিদ্রটা করে নিতে পারেন, তবে এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। আর দেখুন ছোট্ট একটা ছিদ্র তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালো করে গরম করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে এইভাবে আমি পেপারটা হালকা করে একটু প্রেস করছি। আর দেখুন কত সুন্দর বুন্দিগুলো পড়ছে। এটা কিন্তু বেশ একটা ওপর থেকে ফেলবেন, খুব একটা কাছের থেকে ফেলবেন না, তাহলে কিন্তু বুন্দিগুলো চেপটে যাবে। এখানে প্রায় 1 ফুট মতো ওপর থেকে কিন্তু আমি বুন্দিগুলো ফেলছি। আর দেখুন প্রত্যেকটা বুন্দি কিন্তু কি সুন্দর গোল গোল হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি একদম সিমে দিয়ে রাখতে হবে, নইলে কিন্তু বুন্দিগুলো খুব একটা বেশি ভাজা হয়ে যাবে। এরপর যখন দেখবেন তেলের মধ্যে আর বুজবুজি কাটছে না, তখন এইভাবে আস্তে আস্তে বুন্দিগুলো ছেঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেবে। দেখুন কত সুন্দর বুন্দি তৈরি হয়েছে, পুরো গোল গোল। একদম লাড্ডুর জন্য কিন্তু পারফেক্ট বুন্দি আমার এখানে তৈরি হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এবার আমি এক এক করে বুন্দিগুলো এইভাবে ভেজে নেব আর তেল থেকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বুন্দিগুলো আমি ভেজে নিচ্ছি। হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবেন, একই জায়গায় ফেললে কিন্তু একটা জায়গায় একটা লেগে যেতে পারে, তাই একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ফেললে তেলের মধ্যে বুন্দিগুলো কিন্তু একেবারে পারফেক্ট ছড়িয়ে যাবে। এখানে দেখুন সব বুন্দিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। 1 কাপ বেসনে কিন্তু আমার এতটা বুন্দি তৈরি হয়েছে। এবার একটা কড়াইতে 1/2 বাটির মতো চিনি নিচ্ছি আর তার সমপরিমাণ জল নিচ্ছি। চিনির সঙ্গে জলটা ভালো করে ফুটিয়ে নেব আর তার সঙ্গে একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচে কিন্তু লাড্ডুর সেন্টটা খুব ভালো আসবে। চিনিটা জলের সঙ্গে কিছুক্ষণ ধরে গলে যাওয়া পর্যন্ত এইভাবে অনবরত ঘেঁটতে থাকবো। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে ফুটে গিয়ে গলতে শুরু করেছে।
এবারে গ্যাসটা অফ করে দেবো আর এবার ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ ফুড কালার দিলাম, অবশ্যই আপনারা অরেঞ্জ দিতে পারেন। এবার বুন্দিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। চিনি শিরার মধ্যে বুন্দি দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। বুন্দির সাথে চিনি শিরাটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা সিম আঁচে ধরিয়ে দিয়েছি। আর সিম আঁচ দিয়েই কিন্তু বুন্দিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচে কোনো কিছু জোর দেওয়া যাবে না, কেননা বুন্দিটা কিন্তু একটু নরম হবে, ততক্ষণে সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা জোর দিলে কিন্তু তাড়াতাড়ি শিরাটা শুকিয়ে যাবে আর বুন্দিটা কিন্তু নরম হবে না। এইভাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন শিরাটা কিন্তু শুকিয়ে এসছে আর বুন্দিটা বেশ মাখো মাখো মতো হয়ে এসছে। এরকম বুন্দিটা আঠা আঠা হয়ে আসলে আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটের উপর রেখে, এবারে হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু আমার দেখুন লাড্ডু তৈরি হয়ে গেল। হাতে যদি লেগে যায় তাহলে হাতে অল্প করে তেল কিংবা ঘি মাখিয়ে নিতে পারেন, তাহলে হাতে আর লাগবে না। আমি তেল ঘি কিন্তু সেইভাবে দেইনি হাতে, তার জন্য হাতে লেগে গেছে, কিন্তু তা হলেও অসুবিধা নেই। গোলগুলো কিন্তু করে নিয়ে অন্য হাতে নিয়ে নিচ্ছি আর দেখুন সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। একেবারে আমাদের বেকারির দোকানের মতো দেশি লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। এবার একটা কাজু আমি ওপর থেকে এইভাবে গ্রেট করে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর লাড্ডুগুলো কিন্তু খেতেও খুব স্বাদ হবে। তাহলে বন্ধুরা, পলিনের রান্নাঘরের আজকের লাড্ডুর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।